কয়েক মিনিটের মধ্যে ডিসাইড করলাম যে চল সিনেমা দেখে আসি। সেদিন ছিল আমাদের শ্যুটস। তো শ্যুটস করে আমরা ভেবেছিলাম যে আজকে একটা সিনেমা দেখবই, কারণ অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আর বেরোনোই হয় না। তো আলটিমেটলি আজকে আমরা বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে। আমরা 4:10-15 নাগাদ কনফার্মেশন করে 5:25 শো দেখতে বেরিয়ে পড়েছিলাম আইনক্স সোয়াভূমিতে। আর আজকের সিনেমাটা ছিল মোয়ানা। তোমরা প্রত্যেকেই জানো খুব ফেমাস একটা সিনেমা এখন রিলিজ হয়েছে। এটা কার্টুন ফর্মে তো সবাই দেখেই ফেলেছে, বাট স্টিল আমরা তো 3Dতে দেখেছি। সিনেমা ফর্মটা ভীষণ ভালো হয়েছে, তোমরা একবার দেখতে পারো, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো আমরা আইনক্সে চলে এসেছিলাম, আর আমাদের ছিল 4 নম্বর স্ক্রিন। তাড়াতাড়িই চলে এসেছি আমরা কোইন্সিডেন্টলি। আর আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে ফর দ্য ফার্স্ট টাইম আমি 3D কোনো সিনেমা এক্সপিরিয়েন্স করবো। এর আগে আমি করিনি, 3Dতে দেখিও নি। তো এটাই। আর হলটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর একটু ফাঁকাই ছিল লাস্টের দিকে। তো খুবই মজা করে করে আমরা ফিল করেছি সবটা। আর আমার বারবার মনে হচ্ছিলো যে আনসার্টেন প্ল্যানগুলোই খুব ভালোভাবে সাকসেসফুল হয়ে যায়। দীর্ঘদিন ধরে করা কোনো প্ল্যান আলটিমেটলি সাকসেসফুল হয় না, কেটে যায়। হুট করে করা প্ল্যানগুলোই সাকসেসফুল হয়ে যায়, লাইক আমাদের এই সিনেমা দেখাটা। আর এই সানগ্লাসগুলোই ছিল, সানগ্লাস বলবো না, গ্লাস বলবো শুধু। তো এটাই ছিল 3Dর গ্লাস। আমরা ফার্স্টে পরে বুঝতে পারিনি যে এটা 3Dতে দেখা যাবে। আমরা ভাবছিলাম যা গেল। কিন্তু আলটিমেটলি সিনেমা শুরু হওয়ার পর এই গ্লাসগুলোর আসল মাহাত্ম্যটা আমরা বুঝতে পেরেছি। বিকজ তোমাদের সাথে যখন আমরা স্ক্রিনটা শেয়ার করছি, দেখো হেজি, এটা আমরা ওই গ্লাসটা পরে পুরো ক্লিয়ার দেখেছিলাম। আর খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এই সিনগুলো কার্টুনের মতনই সুন্দর মনে হচ্ছিল না, কোনো হিউম্যান ক্যারেক্টার সিনেমাটা প্লে করছে, মনে হচ্ছিলো লাইক এটা ওই 3D কার্টুনগুলোই দেখছি। তো এটাই ছিল এক্সপিরিয়েন্স, তোমরাও দেখে আসতে পারো, মজা পাবে। তো আজকের ব্লগটা আমি ভাবছিলাম করবো না, বাট করলাম। একটা মেমোরিজ থেকে যাবে, ব্লগ করা মানে এক একটা মেমোরিজকে স্টোর করে রাখা। চলো, অনেক কথা বলে ফেলেছি। এবার দেখো রাত্রির হয়ে গিয়েছিল। আইনক্স থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল বৃষ্টির সময় ক্যাব পাওয়া যায় না, তো কোনো মতে ডবল দামে ক্যাব বুক করে বৃষ্টি ভেজা কলকাতা উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।